আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। ঈমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ঈমানদার যেভাবে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, সেই ব্যক্তি হলো ঈমানদার। তার মানে এবার আপনি দেখেন, নিজের জন্য যেটা পছন্দ করেছেন আপনার ভাইয়ের জন্য কি সেটা পছন্দ করেছেন? ঈমানদার আপনি কি করে বুঝতে পারবেন ঈমানদার আপনি হতে পেরেছেন কি পারে নাই? একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে নবীজি ধরলেন, আর ধরার পর হযরতে আবু হুরায়রাকে 5টি ওসিয়াত করেছিলেন, 5টি কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, তবেই তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। তারপর নবীজি 5 নাম্বার বললেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার বললেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে, তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, দুইটাকে অ্যাপ্রোচিং করে নেন। আল্লাহ নবী বলেছেন, তুমি যেটা নিজে পছন্দ করো তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো। নাম্বার 5। তারপরে নবীজি হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে। তার মানে এই হাদিসগুলো যদি নবীজির আমরা মেনে নিই আর যদি আমরা আমল করি, তাহলে পৃথিবীর বুকে সব চাইতে কাছের আত্মীয় কে না তো ভাই। আর এখন বর্তমান সময়ে মানুষ তার নিজের ভাইকে মারছে, কাটছে, কতল করেছে, নিজের ভাইকে যেন খুন করে দিয়েছে, নিজে ভাই যেন রক্তাক্ত, যেন ঝামেলা চলছে। এটা কেন? নিজের জন্য পছন্দ করে কিন্তু তার আহাল, তার অন্য তার ভাইদের জন্য সেটা পছন্দ করে না। তার মানে এই কারণে আমাদের সমাজের ভিতরে ঝামেলা এবং মারপিট, রক্তপাত যেন বাড়ছে। তার মানে বর্তমান সময়ে সব চাইতে ভাই মারপিট, ভাইকে ভাই মেরে ফেলে দিচ্ছে, এরা হচ্ছে সব চাইতে নিজের আত্মীয়। আর এটা হচ্ছে কেন? আজকে আমরা রাসূলের হাদিসকে ফলো করি না, মানি না, এই কারণে। এবার দেখেন, আর ঈমানদারদের কি দেখলে বুঝতে পারবেন? 1 নাম্বার পয়েন্ট, খুব ভালো করে শুনবেন। নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য, নিজের প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে। নাম্বার 3, নিজে যেটা পছন্দ করবে অন্যদের জন্য পছন্দ করবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ যেন ঈমানদারদের সঙ্গেই যেন বন্ধুত্ব করে,
মুমিন যেন মুমিনের সঙ্গেই যেন বন্ধুত্ব করে, মুমিনের জন্য মুমিনের সঙ্গেই বন্ধুত্ব পাতাবে, কাফেরদের সঙ্গে নয়। যারা ঈমানদার হবে তারা ঈমানদারকেই বন্ধু বানাবে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব পাতাবে না। যদি কালে আপনি ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব পাতান, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আমার আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। ঈমানদারদের সঙ্গে ঈমানদার বন্ধুত্ব করবে, আর কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না। কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে মেল হতে হবে না, তাদের সঙ্গে চলাফেরা করা যাবে, কিন্তু তাদেরকে অন্তরের কাছের নিকট আত্মীয় ভাবতে হবে না। তার মানে যারা মুমিন হবে রে, এরা ঈমানদারকেই বন্ধু বানাবে। যারা ঈমানদার হবে, যদি কালে আপনার ঈমানদার বন্ধু হয়, এখানে খুব ডিস্টার্ব হচ্ছে কিন্তু কথা বললেন না, চুপ থাকেন। দেখেন, ঈমানদার যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি ঈমানদারকেই বন্ধু বানাবে। যদি কালে আপনি ঈমানদার মুমিনকে বন্ধু বানান, তাহলে আপনার প্রত্যেকটা আমলে সুবিধা হবে। নচেত যাদের বেনমাজি বন্ধু, ওরা এশারের সালাত এখনো পড়েনি, জলসা শুনতে এসেছে, ভাত খেয়ে বাড়ি চলে যাবে। এবার দেখেন ঈমানদার আপনি কি করে চিনতে পারবেন, ঈমানদারের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনি কি বুঝতে পারলেন? ঈমানদার যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আপনারা কতজন আপনারা নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচান? কতজন নামাজের কথা বলেন, কতগুলো দিনের শিক্ষা দেন? এবার দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে যারা হাজী সাহেব 60-70 বছরের বার্ধক্য মানুষ, ঠান্ডা কনকনে শীতে রাত্রি গভীর রজনীতে রাত 3টার সময় উঠে যায়, রাত 3টার সময় কনকনে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে মুসাল্লায় সালাত আরম্ভ করে দেয়, সালাত আদায় করে তাহাজ্জুদের। আবার ফজরের যখন আজান হয় তখন ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে! ফজরের সালাতের আগে যেই ব্যক্তি 2 রাকাত সুন্নাত আদায় করবে, তো নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার বুকে যত কিছু যা আছে সবার চাইতে মূল্যবান হলো ফজরের আগে 2 রাকাত সুন্নাতের ততটা মূল্য রয়েছে। তার মানে একজন হাজী সাহেব নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করলো। 2 নাম্বার সে ফজরের সুন্নাত আগেই পড়ে নিল, আবার ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করে নিল। ফজরের সালাত আদায় করার পর যখন বাড়ি চলে যায়, তারপর তার হাজী সাহেব ওই বার্ধক্য মানুষ একবার মুখে উচ্চারণ করে বলে না আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আমিনা, ফাতিমা, জরিনা, সখিনা,
তোমরা সালাত আদায় করো, ফজরের আজান হয়ে গিয়েছে, তোমরা সালাত আদায় করো। আমার সম্মুখে যতগুলো মানুষ বসে আছে, আপনার অন্তর থেকে, ব্রেন থেকে আপনি বলেন, আপনার ছেলে মেয়েদেরকে ফজরের সালাতের জন্য, আপনার ছেলে মেয়েদেরকে ফজরের সালাতের জন্য আপনি কয়দিন তাদেরকে উঠিয়ে সালাত আদায় করিয়েছেন? আপনি আপনার ছেলের জন্য, আপনি আপনার ছেলের জন্য মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করে ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ান। কতটা আপনার মায়া, কতটা আপনার মহব্বত, কতটা আপনার বেদনা। আপনার ছেলে যদি না খায় তো আপনার কতটা দুঃখ হয়। আপনার ছেলে যদি না খেয়ে থাকে তাহলে আপনার মনে যেন কষ্ট হয়। তার মানে আপনি আপনার নিজের ছেলেটাকে কতটা ভালোবাসেন। আপনারা আমার দিকে চেয়ে থাকেন, আপনার নিজের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একবারও বললেন না, তাহলে আপনি কতটা আপনার ছেলের উপরে আপনার মায়া মহব্বতটা রয়েছে। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলো, আর নিজের ছেলে মেয়েদেরকে একবার মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল্লাহ বেটা ওর সালাত আদায় কর, তো নিজে জাহান্নাম থেকে বেঁচে তার আহালকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনদিন ঈমানদারদের আলামত হতে পারে না, এটা কোনদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার মানে যারা ঈমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে বাঁচাবে। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে আল্লাহর নবী বলেছেন, আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার আহাল পরিবারের অভিভাবক। আপনি ছেলে, আপনার 5টা ছেলে রয়েছে, 3টা মেয়ে রয়েছে, 8 জন। আপনার একজন স্ত্রী রয়েছে, এই 9 জন আপনার অধীনস্থ রয়েছে। এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই 8 জন সম্পর্কে, আপনার এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর বিচারের কাঠগড়ায়। নিজে সালাত আদায় করলেন, রাত জেগে জেগে সালাত আদায় করলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আহাল পরিবারকে একবার মুখ খুলে বললেন না। এটা কোনদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনদিন মুমিনের আলামত হতে পারে না। আর কি? সবচাইতে ভালো উত্তম মুমিনকে, এবার দেখেন একটা হাদিস বলছি, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিন কে? না তো নবীজি বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তারপরে আনসারীদের ব্যক্তি দ্বিতীয়বার নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ইমানদারকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। এবার আপনি দেখেন, সর্বদা 24টা ঘন্টা, 7 দিনে 1 সপ্তাহ, 30টা দিনে 1টা মাস, আপনার জীবনে আপনি কতবার মরণটাকে নিয়ে ভেবেছেন যে আমাকে একদিন কবরের
মাটিতে চলে যেতে হবে। মরণকে আপনি একবার কয়বার নিজে স্মরণ করেছেন? আর আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, টাকা পয়সা নিয়ে যেন ব্যস্ত হয়ে আছেন। নিজে একবার চিন্তা ভাবনা করেন, আপনার নিজের পরিবার নিয়ে, জমি জায়গা নিয়ে, আহাল পরিবার নিয়ে কতবার টেনশন করেছেন। আর নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়বার চিন্তা ভাবনা করেছেন। মরণটাকে আপনি কয়বার টেনশন করেছেন যে আমাকে মরে যেতে হবে। তার মানে নবীজি বলছেন যেই মরণকে নিয়ে বেশি বেশি করে ভাববে সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক। তার মানে আর এক হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আকসিরু যিকরা ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বললেন? নবীজি কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো মজা স্বাদ আছে, পৃথিবীর যত চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা আছে, সমস্ত মজা, পৃথিবীর যত স্বাদ আছে, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। তার মানে আল্লাহ রাসূল বলেন সব চাইতে চালাক কে? না তো যে বেশি মরণকে স্মরণ করে। আল্লাহ নবী তারপরে একটা হাদিসে বলেছেন, যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে দুনিয়ার সব স্বাদ ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন, পৃথিবীর যতগুলো মজা আছে সব ধ্বংস হয়ে যাবে। আপনি কি বুঝতে পারলেন? আল্লাহর নবী বললেন জাহাদিমিল লাযযাত, দুনিয়ার যত মজা, সমস্ত মজা যেন ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন, সমস্ত পৃথিবীর মজা ধ্বংস হয়ে যাবে। তার মানে যখনই আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন, তখন পৃথিবী ভালো লাগবে না, পৃথিবী মজা লাগবে না। তখন আপনার ইবাদতে বেশি যখন মনোযোগী হবে। এবার দেখেন হারিস বিন মালিককে নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো, তুমি নিজেকে প্রকৃত পক্ষে তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন, আমার সকাল বেলাটা ইমানদার মুমিন হিসাবে কেটেছে। নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো, তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করলে, এই কথার হাকিকাত কি আছে? এই কথার সত্যতা কি লুকিয়ে আছে বলো? তুমি নিজেকে কেন প্রকৃত মুমিন দাবি করেছো? তখন হারিস বিন মালিক তিনটা কথা বললেন। এক নম্বর বললেন, আমার পৃথিবী যেন ভালো লাগে না, পৃথিবীর আমাকে চাকচিক্যন ঐশ্বর্যবাণীর মজা যেন আমাকে ভালো লাগে না। দুই নাম্বার, আমি দিনের সময় আমি যেন সিয়াম পালন করি, আর সিয়াম পালন করা অবস্থায় আমি সারাদিন যেন পিপাসার্থ অবস্থায় কাটাই। তার মানে তারপরে তিন নাম্বার বললে, আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আর আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করে আমি বেশিরভাগ রাতটাকে যেন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। এই জন্য আমি প্রকৃত মুমিন হিসাবে নিজেকে দাবি করেছি। এবার দেখেন, আপনি নিজেকে প্রকৃত মুমিন কেন দাবি করেছে? আপনি সারা রাত যেন রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটান। আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটা জান্নাত আছে, এমন একটা জান্নাত আছে, সেই জান্নাতের ভিতর থেকে যেন বাহির দেখা যায়, বাহির থেকে যেন ভিতরে দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, যার ভিতর থেকে যেন বাহির দেখা যায়। সাহাবীরা বললেন, আল্লাহর নবী কি এমন
আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নবী তিনটা আমলের কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই তিনটা আমল যার আছে সেই এই দামি এত সুন্দর জান্নাতের ভিতরে যাবে। এক নাম্বার হলো যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা নরম হবে, এক কথায় যার মুখের ভাষা ভালো হবে সেই ব্যক্তি এই জান্নাতের ভিতরে যাবে। দ্বিতীয় নাম্বার ওয়াদামাস সিয়াম, সেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে। কেমন বেশি বেশি করে সিয়াম পালন করবে? ফরজ সিয়াম পালন করার পরেও যেন নফল সিয়াম গুলো যেন অন্যান্য মাসে বেশি বেশি করে আদায় করবে। নাম্বার 3 নবীজি বলেছেন ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ রাত্রিতে যখন ঘুমিয়ে যাবে, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন বেশি বেশি করে সালাত আদায় করে। তার মানে মানুষ যখনই ঘুমিয়ে যায় মানুষ সালাত আদায় করবে। যে ব্যক্তি নীরব হয়ে আছে রাত 2টার সময় 3টার সময় সারা গ্রামবাসী যেন বারহাসির গ্রামবাসী যেন সারা গ্রাম যেন ঘুমায়, সেই সময় আপনি রাত 2টার সময় ঠান্ডা পানিতে ওযু করে একই মসজিদে চলে গেলেন আর সেই জায়গা থেকে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যেন চোখে অশ্রু বের করেছেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই সময় আল্লাহকে যেন ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের এই সূরা জারিয়াতের ভিতরে দুইটি গুণাগুণ বর্ণনা করেছে যে মুমিন যারা হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, রাত্রের তৃতীয় অংশে উঠে যাবে, শেষ রাত্রিতে যেন এরা আল্লাহর কাছেই যেন তওবা করবে। এরা শেষ রাত্রিতে উঠে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যে প্রকৃত পক্ষে ঈমানদার হবে সেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে, আর স্মরণ করার পর দুনিয়া যেন তাকে ভালো লাগবে না। আর যখনই তার কাছে দুনিয়া নগণ্য হয়ে যাবে তখনই সে মসজিদে ঢুকে যাবে আর আল্লাহর ইবাদতে যেন মনোযোগে দেবে। সেই জন্য সব চাইতে চালাক ঈমানদারকে না তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউতি যিকরা। আল্লাহ রাসূল বললেন সব চাইতে চালাক ঈমানদারকে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে নিয়ে ভাববে। ঈমানদারকে না তো যে নিজের জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে ঈমানদার। এবার দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে নিজের জাহান্নাম থেকে বাঁচে কিন্তু তার আহাল পরিবারকে একবারও মুখ খুলে বলে না। 2 মরণকে স্মরণ করেই নাই, একেবারে নিজেকে কি মনে ভাবে আল্লাহ ভালো জানে। এবার দেখেন আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, আপনারা কে আছেন আল্লাহর গোলাম? 10,000 টাকার মতন কে আছেন যে আজকে স্টেজে এসে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দান করে যাবেন? কে এমন আছেন? কে আছেন আল্লাহর গোলাম? 10,000 টাকা দেনেওয়ালা কে আছে? কেন? এই মাদ্রাসা মসজিদ
এটা হচ্ছে সদকায়ে জারিয়া, যা আপনারা দিবেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আজকে আপনারা যা দান করবেন, এই দান আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে। কে আছেন আল্লাহর গোলাম 10,000 টাকা দেওয়ার মতো? কেউ নাই? শেষ পর্যন্ত সবার কাছে আমার আবেদন, 5,000 টাকা কে আছেন? অনেকেই আপনারা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে করে গুনে গুনে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, ওয়াজরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াজরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মালকে সাজিয়ে রাখবে, যারা দান করবে না, যারা মাল থেকে যাকাত বের করবে না, এদের মাল তাদেরকে যেন জাহান্নামে ফেলে দেবে। মাল কোনোদিন আপনার আমার সঙ্গী হবে না। নিজের মনে মনে ভাবছেন আমার মাল আমার সঙ্গী হবে, একবার কি আপনার ইতিহাসটা একবার মাথায় আসে না? আপনার একবার মন কি আপনাকে বলে না এই মাল, এই ধন সম্পদ, মাল একদিন ছিল আপনার দাদার, আপনার দাদা মরে যাওয়ার পর হলো আপনার বাবার, আপনার বাবা মারা গেল, আপনার মাল হলো আপনার। যেদিন অধীনস্থে আপনার ছেলে হয়েছে, এই মালের ভাগীদার হয়ে গিয়েছে। যখনই আপনি মারা যাবেন, আপনার ছেলে মালের হ্যান্ডেলটা তার হাতে চলে যাবে। তখন আপনি একবার চিন্তা ভাবনা করলে যে আমি মাদ্রাসায় দান দিব, পশ্চিমকালেও বেটা যদি না দেয় তখন আপনি দিতে পারবেন না। তো আপনি কি আপনার ইতিহাসটা নিজের বিবেকে প্রশ্ন করেন না যে এই মাল একদিন নিজের ছেলে মেয়েতে বিবন্টন করে ভাগ করে নেবে, আমার কি হবে? আমি তো একাই যেন কবরে নীরব করে শুয়ে থাকবো। তারপরেও কেন আপনি মাল খেয়ে জমা করে 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 গুনে গুনে রাখছেন? যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হুতামা নামক জাহান্নামে যাবে। হুতামা নামক জাহান্নাম কতটা কঠিন, কতটা কষ্টদায়ক, আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানীয় আগুন। এটা আপনার আমার জ্বালানীয় নয়, আমার আপনার জ্বালানীয় আগুন পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে, জাহান্নামের আগুনের 70 গুণ বেশি পাওয়ার রয়েছে। তার মানে দুনিয়ার আগুনের চাইতে কতটা কঠিন হতে পারে। এখন আপনি একটা কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল জ্বালিয়ে যদি একটা আগুনকে তৈরি করে, এটা আপনার জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে একটা জীবিত মানুষকে ফেলে দেয়, আর একটা মানুষকে যখনই ফেলে দেওয়া হবে তখন আপনার জ্বালানি আগুনে প্রথমে চামড়া পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপরে তার হাড়টা পড়বে। কিন্তু জাহান্নামের আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন এতটাই খতরনাক, এতটা কষ্টদায়ক, পিষ্টকারী সেই জাহান্নাম, যখনই মানুষকে জাহান্নামের ভিতরে যখনই ফেলে দেওয়া হবে, চামড়া যেরকমই পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতটাও সেই রকমই পড়বে। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস মারবে, আপনার চামড়া যেরকম পড়বে
আপনার সেই ব্যবসাটাও সেই রকমই পড়বে। এটা হলো আল্লাহর জ্বালানি আগুন, হতাবা নামক জাহান্নামের আগুন। এত কৃষ্টকারী কঠিন জাহান্নামের ভিতরে কারা যাবে না? তো যারা মালকে জমা করে রাখবে, যারা মালকে সাজিয়ে সাজিয়ে রাখবে, এরা এরকম কঠিন জাহান্নামে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? মাল সব সময় থাকে না ভাই। আল্লাহ আপনাকে দিয়েছেন মাল, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। মহিলাদের প্যান্ডেল থেকে একটা দান এসেছে, 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আরেকজন 500 টাকা মহিলাদের প্যান্ডেল থেকে, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। কে আছেন আল্লাহর গোলাম 5000 টাকা দেনেওয়ালা? একজন আছেন? কে আছেন আল্লাহর গোলাম একজন আছেন 5000 টাকা দেনেওয়ালা? কে আছেন? প্রথমে কে? একজন দাঁড়া হবেন কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য 5000 টাকা দিবেন। কে আছেন আল্লাহর গোলাম? কিছুক্ষণ তো আপনাদের সম্মুখে আলোচনা করলাম যে মালকে জমা করে রাখলে এইরকম শাস্তি হবে। আপনারা বুঝতে পারেন না বাংলা ভাষা নাকি? আরেকজন তার বাবা মারা গিয়েছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন আল্লাহর গোলাম? পিছন দিক থেকে, সামনের দিক থেকে, মাদ্রাসার জন্য আপনারা সকলেই মুক্ত হস্তে দান করুন। আপনাদেরকে তা অনুরোধ করা হচ্ছে বারবার। কে আছেন? 30 জন ব্যক্তি, 30 জন ব্যক্তি 1000 টাকা করে দিয়ে পুরা করে শুরু করেন। আপনার দেখা দেখি দিলে আপনি নাকি পাবেন। একজন আছেন 1000 টাকা করে দেন, 30 জন ব্যক্তি। সকলে চুপচাপ বসে আছেন যে? খাতা কলম আছে? কেউ যদি মনে করেন পরে দিব বাকি, তাও লিখাতে পারেন। 1000 টাকা করে 30 জন ব্যক্তি। কে আছেন আল্লাহর গোলাম? মা বোনদের কাছ থেকে, মা বোনেরা আপনারা কেউ থাকলে আপনারা মহিলাদের প্যান্ডেল থেকে 10 জন মহিলা আছেন, 1000 টাকা করে, কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 2 বস্তা সিমেন্ট, যে যা পারবেন আল্লাহর হস্তে। একটা উঠেন আল্লাহর গোলাম, একজন তো উঠেন। 1000 টাকা, 1000 টাকা। আল্লাহর নবী বলেছেন ইদাল মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়। 3টি আমল ছাড়া তার ভিতরে একটি হলো সদকায়ে জারিয়া। যেই ব্যক্তি সদকায়ে জারিয়া দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে। আজকে আপনি মাদ্রাসার উন্নয়নের জন্য 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ভেঙে যাবে। তার আগ মুহূর্ত কিয়ামত পর্যন্ত যখন আপনি মারা যাবেন, কবরে একাকী নীরব নগরে শুইত থাকবেন, সেই সময়ও যেন সেই সদকায়ে জারিয়া, কবরে সেই নেকি পেতে থাকবেন। একেই বলা হয় সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনি কবরে নীরব নগরে একাই শুয়ে থাকবেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই, কেউ তখন আর খেয়াল রাখবে না, ভুলে যাবে। তখন এই মাদ্রাসায় যেটা দান করবেন, এই দানটা আপনার কবরে, যতদিন মাদ্রাসায় লেখাপড়া হবে, মাদ্রাসায় যতদিন থাকবে, ততদিন আপনার কবরে আপনি শুয়ে শুয়ে তা ভাগ পাবেন। এত বড় আফাত। কে আছেন আল্লাহর গোলাম?
মোহাম্মদ ওয়াহিদ ঠিকাদার 2000 টাকা। তো পাবলিক কি দিবে জি? চলে গেলেন নাকি? ঠিকাদার মানুষ একটু বেশি করেন না, একটু আসেন। 5000 টাকা আবদার করেছি, এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি। এখন হয়ে যাবে মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিকাদার সাহেব 3000 বাকি আর 2000 টাকা নগদ, 5000 টাকা দিলেন, কালকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, তার ব্যবসায় উন্নতি দাও, আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর ভাই, আল্লাহর গোলাম ভাই? আর মাত্র 29 জন। কে আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা করে একজন দিয়েছেন, আর মাত্র 29 জন। মহিলাদের কাছ থেকে একটা চাঁদির মালা এসেছে, দুটো। মহিলাদের কাছ দুটো না একটা? একটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। কে আছেন আল্লাহর গোলাম? কোচবিহার, আসাম, কোচবিহার একবার জলসা করতে গেলাম, বিশ্বাস করবেন সব চাইতে হাইস্ট দান এসেছে 500 টাকা কোচবিহার। তো ভাবছি সুবহানাল্লাহ, আমাদের দিনাজপুর, মালদা, মুর্শিদ এইগুলোই তো ভালো। তা আপনাদের অবস্থা যে মনে হয় কোচবিহারের তারপর সেকেন্ড পর্যায়ে চলে যাবেন। কে আছেন আল্লাহর গোলাম? 500 করে, 1000 করে, যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দেন মেহেরবানি করে। আপনারা একটু তাড়াতাড়ি দেন, আমি আলোচনা আবার শুরু করে দেব ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলাম? চাদরও দিয়ে দিবেন, আপনাদের সম্মুখে যে চাদর যাচ্ছে চাদর তাও দেন। আর 500 করে, 1000 টাকা করে আপনারা এখানে স্টেজে দিয়ে যান। আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি দেন। মহিলাদের কাছে আমার অনুরোধ, মা বোনেরা আপনারা 500 করে, 1000 টাকা করে, কেউ 2 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা সিমেন্ট, যে যা পারবেন আপনারা একটু দেন। আমার সামনে যারা বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন এদিকে দেখেন, মাত্র 10 জন ব্যক্তি আছেন 1000 টাকা করে, আর না হলে 10,000 টাকা 20 জন ব্যক্তি হন, 500 টাকা করে 20 জন। কে আছেন আল্লাহর গোলাম? শেষ দিক থেকে, শেষের দিক থেকে। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুলু ইবনে আদম